মধ্যপ্রদেশে বৃষ্টির তোড়ে ভেসে গেল সেতু। ২২ নম্বর রাজ্য সড়কে সেখানেই বৃষ্টির জলে ভেঙে পড়েছে সেতু। ৪০ কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল এই সেতুটি এবং মধ্যপ্রদেশে সেখানেই জলের তোড়ে ভেসে গেছে সেতু। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। কয়েক কোটি টাকা খরচ করে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। মধ্যপ্রদেশে সেখানেই বৃষ্টির তোড়ে এভাবেই ভেসে গেল সেতু। ২২ নম্বর রাজ্য সড়কে সেখানেই বৃষ্টির জলে ভাঙল এই সেতু। কয়েক কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল এই সেতুটি এবং সেই সেতুরই এই বেহাল দশা বৃষ্টির কারণে। বৃষ্টির তোড়ে ভেসে গেল সেতু। মধ্যপ্রদেশের সেখানেই ছবি ধরা পড়েছে, যেখানে একটি সেতু কয়েক কোটি টাকা দিয়ে নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেই সেতুরই এই বেহাল অবস্থা বৃষ্টির কারণে। বৃষ্টির তোড়ে এভাবেই ভেঙে পড়েছে সেতুটি, যার কারণে বন্ধ হয়েছে আপাতত যোগাযোগ ব্যবস্থা সেখানকার। ২২ নম্বর রাজ্য সড়কে বৃষ্টির জলেই ভেঙে পড়েছে সেতু। যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যার কারণে কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই সেতুটি এবং মধ্যপ্রদেশে সেখানেই এইভাবেই সেতুর বেহাল দশা। স্বর্ণালী দে আমাদের সঙ্গে সহকর্মী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। স্বর্ণালী, ঠিক কি ঘটনা ঘটেছে, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি কারণে ভেঙে গেল সেতুটি? একেবারে অভিক, এখনো পর্যন্ত যেমন তোমাকে জানিয়ে রাখি যে মূলত মধ্যপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে, এখনো পর্যন্ত যে টানা আমরা দেখেছি যে লাগাতার যে বৃষ্টি হচ্ছে, মূলত 2 থেকে 3 দিন ধরে কিন্তু এই বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণেই কিন্তু এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে এই সেতুটি ভেঙে যায়। সেখানের যে এসডি অফিস, তিনি কিন্তু এই বিষয়টি জানিয়েছেন যে মূলত টানা বৃষ্টির কারণেই এই ঘটনা এবং সেখানেই যে মূলত যে প্রশ্নটা উঠে আসছে অভিক, যে এই যে 22 নম্বর রাজ্য সড়কে বৃষ্টির জলে টানা বৃষ্টির কারণে এই সেতুটি ভাঙলো কি করে? কারণ 40 কোটি টাকা কিন্তু একেবারেই কম নয় অভিক। সে তো বোঝাই যাচ্ছে যে 40 কোটি টাকা দিয়ে খরচ করে যদি একটি সেতু নির্মাণ করা হয়, সেখানে এই সেতুটি কিভাবে আচমকাই বৃষ্টির কারণে ভেঙে যেতে পারে, সেই প্রশ্নটি কিন্তু উঠে আসছে অভিক। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আমরা কিন্তু দেখেই থাকি এই ধরনের ঘটনা বিভিন্ন রাজ্যের যে দেশের যে বিভিন্ন রাজ্য আছে, সেখানে কিন্তু একাধিক এই অভিযোগ উঠে আসে এবং মূলত সেখানকার যে স্থানীয় রাজ্যে অভিযোগ তুলছেন যে নিম্নমানের সামগ্রী, একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু এই খুব কম সময়ের মধ্যে এবং এই মাত্র 2-3 দিনের বৃষ্টির কারণেই এই ব্রিজটি ভেঙে গেল। কারণ অভিক, যে প্রশ্নটি আসা খুব স্বাভাবিক, কারণ যদি একটি সেতু সেইভাবে উচ্চমানের সামগ্রী দিয়ে মজবুত করে তৈরি করা হয়, তাহলে 2-3 দিনের টানা বৃষ্টি তাতে কোনো প্রভাব ফেলতে পারে না এবং সে কারণেই স্থানীয়দের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে মূলত নিম্নমানের সামগ্রী এখানে ব্যবহার করা হয়েছে, সেই অভিযোগটি কিন্তু একেবারে বড় করে দেখা হচ্ছে। অবশ্যই ইতিমধ্যেই এই এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনাটির কারণে অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে একাধিক ইতিমধ্যেই বক্তব্য রাখা হয়েছে এবং অবশ্যই এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং তার তদন্ত ইতিমধ্যেই শুরু করা দিয়েছে। ধন্যবাদ স্বর্ণালী তোমায়। স্বর্ণালী দে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।